সেরকম তেমন ফল না করতে পারলেও আপনাদের স্কুল 11তম স্থানে, কি বলবেন? একটু খারাপ লাগছে। আমাদের খুব আশা ছিল উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই আমরা প্রথম 5-এ থাকব। শারীরিক অসুবিধা না থাকলে এই মেয়েটা যেটা 685 পেল, সে কিন্তু পজিশন পেতই, কারণ ভূগোল এবং জীবনবিজ্ঞান 97 করে আছে। আমি স্থির নিশ্চিত এটা বাড়বে, নাম্বার বাড়বে, স্কুটনি করার পর অবশ্যই বাড়বে এবং প্রথম 10-এ আসবে। আমাদের আশা ছিল যা সেরকমই হয়েছে, কিন্তু শারীরিক একটা ভীষণ অসুবিধার মধ্য দিয়ে সে পরীক্ষা দিয়েছে। এটা যদি না হতো তাহলে প্রথম 5-এই থাকতো। তো আপনারা কি স্কুটনি করবেন? অবশ্যই। কি নাম? মাম্পি দাস। 500 নম্বর কত রয়েছে না? 685। বাড়ি কোথায়? নপাড়া। আপনারাই নপাড়া গ্রামেই বাড়ি। না সেরকম কিছু নয়, স্থান পাওয়া বা না পাওয়া এটা অনেকটা নির্ভর করে বিশেষত কয়েকটা সাবজেক্টের উপর, বিশেষত বাংলা, ইতিহাস, জীবনবিজ্ঞান। আমাদের খাতা যেখানে যায় আমাদের হয়তো সব বছর প্রায় একই জায়গায় যায় এবং আমরা প্রায়বারই দেখি যে এইগুলোর আশানুরূপ মানে আমরা রেজাল্ট পাই না, যার ফলে হয়তো 2-1 নম্বরের জন্য এরকম হয়। এর জন্য সার্বিকভাবে কোনো ভাবা যায় না, কোনো বছর হয়ে যায়, কোনো বছর হয় না। তো এই শিক্ষার অগ্রগতিকে এগিয়ে নিতে গেলে কী কী পরিকাঠামো মনে করছেন প্রয়োজন? পরিকাঠামো মানে এখন তো এই মুহূর্তে যেটা আছে, এই মুহূর্তে তো গ্রামাঞ্চলগুলো শিক্ষার মানে শিক্ষকের ভীষণ অসুবিধা। শিক্ষক শিক্ষিকা যে অনুপাত, ছাত্র শিক্ষক অনুপাত, সেটা ভীষণভাবে কমে গেছে। এটাকে তো প্রথম মেরামত করতে হবে। শিক্ষক শিক্ষিকা নিয়োগ না হলে এটা কখনোই সম্ভব না, এবং যার ফলে বেশি বেশি প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, যেটাকে রোধ করতে হলে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এটা করা দরকার এবং বছর বছর এটা করা দরকার। কারণ বছর বছর শিক্ষক শিক্ষিকারা রিটায়ার করছেন, সেই জায়গাগুলো যতক্ষণ আমরা ফিল আপ করতে পারি, স্কুল শিক্ষা থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না। সেখানে একটাই এই প্রশ্নটাই ঘুরে আসে, তাহলে শিক্ষকেরা টিউশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে? না টিউশন নির্ভর নয় আমাদের, বিশেষত নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমরা টিউশন নির্ভর নয়, ক্লাস মাধ্যমে আমাদের রেজাল্ট হয় প্রতি বছর, এবং জেলায় আমরা প্রতি বছর প্রায় একটা ভালো রকম পজিশন পাচ্ছি। সার্বিক রেজাল্ট হিসাবেও খুব ভালো হচ্ছে। পরিকাঠামোর দিক দিয়ে কী বলবেন? পরিকাঠামো মোটামুটি আছে। পরিকাঠামো বৃদ্ধির জন্যে আরও কিছু ভাবা দরকার। বিশেষত এই যে 2 মাস করে প্রায় ছুটি হয়ে যাচ্ছে, গ্রীষ্মাবকাশ, এটা অবশ্যই কিছুটা ক্ষতি করছে ছাত্রছাত্রীদের। আমরা এটা চাই না, শিক্ষক শিক্ষিকারা এটা এত দীর্ঘকালীন ছুটি চায় না, কিন্তু হয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। তাহলে এই দিকে পরিকাঠামো ভাবতে হবে, কীভাবে ক্লাস করা যায় বেশি, আরও বেশি করে। কী নাম আপনার? বলুন। নাম আপনার? সাম্য বিপ্লব মাহাতো, প্রাক্তন প্রধান শিক্ষক, নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রাজ্যে আমাদের স্থান 11তম। মাম্পি দাস, নপাড়া স্কুলের, নপাড়া ভিলেজেই বাড়ি, অতি সাধারণ পরিবারের মেয়ে। আমাদের প্রত্যাশাটা বেশি ছিল। হ্যাঁ, প্রত্যাশা বেশি ছিল। জেলা এটাই প্রথম। আমাদের প্রত্যাশা ছিল 10-এর মধ্যে আসার, কিন্তু ওর লাইফ সায়েন্সে 3 নাম্বার কমে গেছে, ইংরাজিতে 5 নম্বর কম পেয়েছে। এই দুটো বিষয়ের কারণেই হয়নি ঠিক। আর এমনি স্যার ফল রয়েছে? হ্যাঁ, আপনার স্কুল বিগত দিনে কীরকম ফল রয়েছে? বিগত দিনে বলতে গত বছর উচ্চ মাধ্যমিকে ছিল 5ম স্থান। 22 সাল ওটা ছিল অঙ্কিতা করাই, আর 22 সালে মাধ্যমিকে ছিল 10ম স্থান, ওই মেয়েটাই অঙ্কিতা করাই। আর ওই বছরেই মানে 22 সালেই উচ্চ মাধ্যমিকেও স্থান করেছিল 10ম। কী নাম আপনার? আমার নাম সুখদেব মাহাতো। কোন পদে আছেন? আমি ভারপ্রাপ্ত শিক্ষক।